আজকে আমি বানাচ্ছি হচ্ছে আলুর পরোটা। আমার বরের অফিস ছুটি আছে। বেশ কয়েকদিন ধরে আমাকে বলতেছিল যে, "আলুর পরোটা অনেকদিন তুমি বানাও না, আমার খুব খেতে ইচ্ছা করতেছে।" তো কালকে একটু মুরগির মাংস রান্না করছিলাম আর আজকে ওর অফিস ছুটি আছে, তাইতে ভাবলাম যে একটু আলুর পরোটা বানানোই যাক। তো সকালে উঠে নামাজ কালাম পড়ে ঘুমাই গিয়েছিলাম। তারপরে আবার ঘুম চোখে তাড়াতাড়ি করে উঠলাম যে বানাতে হবে আলুর পরোটা, কারণ সকাল সকাল সে খেতে চাইছিল। তারপরে আবার আমার পাশের বাড়ির এক ভাবি আছে, তাকেও বলছিলাম। সে বলছিল যে আমাকে একটু দিয়ে যেও। তো তারা তো সকাল সকাল খাওয়া দাওয়া করে। আমরা দুইজনে যদি খেতাম তাহলে একটু দেরি করে ঘুম থেকে উঠে তারপরে বানাতাম। তো যাই হোক, তাড়াতাড়ি করে আমি বানাতে চলে আসছি। আমার ভিডিও করার মতন সময় ছিল না। আমি পুরো হুতোষে হচ্ছে ঘুমের ভিতরেই হচ্ছে পুরো কাজ কমপ্লিট করেছি। পরে আমার বর এসে আমাকে বলল যে, "দাও আমি হচ্ছে একটু তোমাকে কাজে সাহায্য করি।" তো এখানে হচ্ছে পরোটাগুলো সেঁকে দিয়েছে, অনেক কাজ করেছে। আর আমি আলুর পরোটাটা একেবারে কম তেল দিয়ে তারপরে হচ্ছে ভেজেছি, কারণ সকাল সকালে এত অতিরিক্ত তেল দিয়ে আলুর পরোটা খেতে মজা লাগে না। এমনি তেল দিলে ভালো লাগে, কিন্তু তাই বলে আমার কাছে বেশি তেলের পরোটা আমি খেতে পারি না, তাইতে কম তেল দিয়ে তারপরে হচ্ছে আর কি বানিয়েছি। তো এখানে সব কিছু আমার বর এক এক করে ছেঁকে নিতেছে আর ওইদিকে হচ্ছে আমি বেলে নিতেছিলাম। আর কালকে যে মাংসটা রান্না করছিলাম ওই মাংসটা দিয়েই খাবো। তো রুটিগুলো মানে পরোটাগুলো সুন্দর করে ছেঁকে নেওয়া হয়ে গেলে আমি মাংসটা আর কি জ্বালিয়ে নিয়ে নিব। এখানে দেখতেই পাচ্ছেন পরোটাগুলো কিন্তু খুব সুন্দরভাবে হয়েছে। আর অনেকে হয়তোবা ভাবতে পারেন এটা তো আলুর পরোটা, তাহলে আলু কোথায়? আমি আলুটাকে সুন্দর করে ভর্তা করে তারপরে হচ্ছে ডোর সাথে খুব সুন্দরভাবে মাখিয়ে কিছু মশলাপাতি অ্যাড করে তারপরে আর কি বানিয়েছি। এই যে এখন বাজে 7টা 15, তারপরে খাওয়া দাওয়া করতে বসে গিয়েছি আর সেই মজার হয়েছিল। আমার বর তো বলতেছিল, "উফ, সেই মজা করে তুমি বানিয়েছো, আরও একদিন বানিয়ে খাওয়াতে আমাকে বলতেছে।" অবশ্যই বানাবো, কারণ আমার না ইদানিং রান্নাবান্না করতে বেশ ভালোই লাগে। তো সেই দিন আপনাদের সাথে এই রেসিপিটাও আমি শেয়ার করব। তো আজ এই পর্যন্তই। আর ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন। দেখেন কী পরিমাণে খাচ্ছে, দেখেন আমাকে রেখে। আর আমি না কোনো জিনিস নিজে হাতে বানালে সেই জিনিস খুব একটা খেতে পারি না, অন্য সবাই দেখি বেশ ভালোই খায়।